চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলকান্তি দের উদ্দিন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিয়ানোত্তন বিদ্যালয়ের শিক্ষার্থী অক্কল ক্লাস বর্জন করিয়ে বিক্ষোভত নামে। প্রত্যক্ষদর্শী অক্কলের বরাতে জানা গিয়ে বিন্যা 9:30টার দিকে প্রধান শিক্ষক শ্যামলকান্তি দে বিদ্যালয়ত গিয়ে সিএনজি চালিত অটোরিকশা দিয়ে তার সঙ্গে আছিল সহকারী শিক্ষক তানিয়া ইয়াসমিন ও প্রান্ত বড়ুয়া। কেলিসহ রাস্তার মাথাত ফোসাইলে 6-7 জন যুবক তার পথ রোধ করে। পরে শ্যামলকান্তিরে অটোরিকশাত নামাইয়ে এলোফাতারি মারধর করা হয়। তানিয়া ইয়াসমিন ও প্রান্ত বড়ুয়া চিৎকার গড়ি উঠিলে স্থানীয় অক্কল ছুডিয়া ইয়ে তারে উদ্ধার করি পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সত লই আইলে প্রাথমিক চিকিৎসা শেষ করি তারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালত ভর্তি আছে। আমি আসার পথে পুলিশের যাওয়ার রাস্তার মোড়ে ওনার উপর 7-8 মানুষ মানে গেটের মতো দাঁড়াই গাড়ির জন্য দেখছি যে সারা প্রান্ত আসতেছে, তখন আমিও দেখতেছি ওটাই আস্তে আস্তে যখন ওখানে আসছি তেলিশা 3 রাস্তার মাথায় ওখানে 2টা গাড়ি আগে দাঁড়ানো ছিল, মানে দ্রুত আসতে না পারার মতো দাঁড় করিয়ে রাখছে ওরা ঘুরে। আমি মনে করছি ওই ছেলেটা গাড়িতে উঠবে, ওই রকম করে উঠে থাকলো মাথা ফুল ধরে নামিয়ে এই মাথা মানে রাস্তায় ফেলে দিচ্ছে একদম মাথা দিয়ে, তারপর ঘুষি মেরে ফেলে দিয়ে পা দিয়ে জায়গার সামনে দাঁড়িয়ে আছি। আমরা 2জন পিছিয়ে দাঁড়িয়ে আছি, গাড়ি থেকে নেমে স্যার কোনো মতো উঠে দূর দিয়ে আর একটা স্যার কমে যাচ্ছে রক্তাক্ত অবস্থায়। প্রধান শিক্ষক শ্যামলকান্তি দে অভিযোগ করে হইয়ে বিদ্যালয়ের সভাপতি নিয়োগের কেন্দ্র করে এলাকার প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে আর বিরুদ্ধে ষড়যন্ত্র চালাই যার। তার আগে আরে একাধিকবার হুমকি দনই আই ফটিয়া থানা 2 সাধারণ ডায়েরিও গজ্জি। সে বলেছিলেন যে আপনি তাকে সহযোগিতা করতেন, তখন তিনি তাকে বলেছিলেন পুলিশের ড্রেস করে আপনি এই কথা বলতে পারেন না, আপনি কি মত খান? তখন সে বলে না, আমি ছাত্র সাহেবের সাথে কথা বলতে হিসেবে আমাকে ফোন করছে এবং তিনি এই মামলা না করার জন্য এবং এই মামলাকে ভিন্ন কাজে প্রবাহিত করার জন্য, আসল উদ্দেশ্য থেকে ব্যাহত করার জন্য, আসল খুনিদেরকে এখান থেকে পার পেয়ে যাওয়ার জন্য উনি এখানে প্রভাব বিস্তার করতে পারেন। আমি সকল সাংবাদিককে অনুরোধ করবো, সাহেব যিনি অতিরিক্ত ডিএসপি থাকছেন, আমি স্পষ্ট করে বলছি তিনি পুলিশের বাধাগ্রস্ত করার জন্য মামলা না করার জন্য প্রভাব বিস্তার করতে পারে, হেমানি করতে পারে। আমি তার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো তারা যেন সুষ্ঠুভাবে আমার এই হামলাকারী যারা করতে তাদের বিচার না পায় আনা হোক। আমি সবার জন্য মামলা করবো। আমি এই আমার ওয়াইফকে বলে রাখছি, আমার বাচ্চাদেরকে বলে রাখছি, যারা যারা হামলা করবো যাদের বিরুদ্ধে মামলা হবে সেগুলো আমি আগে থেকে লিখে রাখছি। আমি জানি আমার উপর এরকম হামলা হতে পারে। আমি আমার স্ত্রী, আমি সন্তানদেরকে আমি বলে রাখছি যে আমি কোনো ন্যায়ের কাছে মাথা নত করবো না, এবং যারা হামলা করেছে, যারা নির্দেশদাতা, যারা এগুলোর মূল হোতা, তাদের সবাইকে আমি মামলায় অভিযুক্ত করবো। সকালে আসার পর 9:15 দিকে ডাকবাংলা একটা ছেলে আমাকে ফলো করছিল, আগে আমি খেয়াল করছি। পরবর্তীতে আমি আমার সহকারী শিক্ষক প্রান্ত বড়ুয়া চৌধুরী, আমাদের সম্মানিত সিনিয়র শিক্ষিকা তানিয়া ম্যাডামকে নিয়ে আমি যখন সিএনজি করে যাচ্ছিলাম, ঠিক ওই বিচ রোডের আমাদের বিচ রোডের ওই যে একটা পোলের আগে পুলিশের যাওয়ার আগে ওই রাস্তা দিয়ে দাঁড়াইয়ে ওখানে তারা 7-8 জন আমাকে হঠাৎ আমার উপর হামলা করে, এবং তারা এমনভাবে হামলাটা করছে যেখানে আমার মৃত্যু, মানে তারা আমাকে হত্যা করতে চেয়েছিল, এবং এক পর্যায়ে তারা মনে হয় অস্ত্র ছিল। আমি পরে মাটিতে লুটিয়ে পড়ার পরে সাধারণ জনগণ সেখানে তাকিয়েছিলেন। পরবর্তী আমার ম্যাডামরা টিচাররা ছিলেন। পরবর্তীতে আমি দৌড়ে গিয়ে তখন আরেকটা সিএনজি করে আমি স্কুলে চলে আসি। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুজ্জামান জানাইয়ে খবর ফাইয়ারে পুলিশ ঘটনাস্থলত গিয়ে লিখিত অভিযোগ ফাইয়ারে অভিযুক্ত অক্কলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা লন হব। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান হইয়ে প্রধান শিক্ষকের উদ্দে হামলার বিষয়ে আরা গুরুত্বরঙ্গে লই পুলিশ এবং সেনাবাহিনীরে অভিহিত করা হইয়ে হামলাকারী অক্কলের শনাক্ত করে আইনের আওতায় আনা হইব। তার আগে জিডির ভিত্তিতে নিয়মিত মামলা হইব। ইন্দি শিক্ষার্থী অক্কল দ্রুত সমাবেশত হামলাকারী অক্কলের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করছে। আমরা হাইকোর্ট ছাত্র, আমাদের প্রধান শিক্ষক শ্যামলকান্তি স্যারের উপর আজকে যে নির্মমভাবে ওনার উপর সন্ত্রাসী হামলা হয়ে যায়, এটার জন্য আমরা নিন্দা জানাচ্ছি। পটিয়ার প্রতিনিধি ইমরান হোসেন মুন্নার পাঠান্য তথ্য, সিএনটিভি নিউজ, চট্টগ্রাম।